আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এই যে বিকেলবেলা সবাই মিলে টিভি দেখা হচ্ছে। আর এখানে আছে দেখেন আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য আমাদের আহাদ বাবা। দেখুন কত হাসি খুশি আমার বাবাটা। আহাদ বাবার 5 মাস পূর্ণ হয়ে 6 মাসে মানে পড়েছে আর কি। দেখুন বাবাটা কেমন ই করে। বিকেলবেলা আমরা কি এটা পাস্তা রান্না করছি। আসলে বিকেল হলে একটু খেতে ইচ্ছা করে কিছু না কিছু। তো এই যে পাস্তা আর নুডলস একসঙ্গে রান্না করবো। পাস্তা আর নুডলস একসঙ্গে রান্না করলে বেশি ভালো লাগে। আর এখানে যে ডিম আছে, এই যে বৈশাখী আমাকে হেল্প করছে। যে বৈশাখী রান্না করতে পারো? আমার মেয়ে রান্না করতে পারে। যে আচ্ছা, আমার মেয়ে রান্না করবে বৈশাখী। এই যে এখানে দুধ জ্বালানো আছে, দুধ হচ্ছে দই বসানো হবে, টক দই। তো টক দইয়ের জন্য দুধ এখানে জ্বালিয়ে রাখা হয়েছে। আর এখানে হাবিবা আছে, হাবিবা পেঁয়াজ কুচি নিচ্ছে। আসলে হাবিবা বেশি পাস্তা নুডলস রান্না করতে গেলে হাবিবাই রান্না করে বেশিরভাগ। তো যাই হোক, আর এখানে যে সবজি কাটার জন্য এই করছিল যে সবজি দিয়ে খাবে না, আর মা বলছিল এমনিতেই খাবে এই জন্য। আর এখানে যে থোর মূল্যবান, আসলে গ্রামে পাওয়া যায় কিন্তু শহরে তো সহজে কোনো কিছু পাওয়া যায় না। তো আমরা পেয়েছিলাম, তো আমাদের যে দিয়েছিল হচ্ছে আমাদের আপার উপরে 3 তলা যে আপা থাকে, সে আপার হচ্ছে একটা মানে কাজ করে আপার বাসাতে, সেই একটা আন্টি, সে আন্টি দিয়ে গেছে এটা থোর। আপা ছিল না, আপাকে দেওয়ার জন্য নিয়ে এসেছিল। যাই হোক, বলছিল এটা নিয়ে যাবো না, তো তোমরা খাও কি? তো আমরা থোর খাই, তো এই জন্য থোরটা অনেক পছন্দ। তো যাই হোক, আমরা তো নতুন বাসায় চলে এসেছি। নতুন বাসায় আমরা বাসা চেঞ্জ করে নতুন বাসায় চলে এসেছি। তো এটা নিয়ে ভিডিও দেওয়া হবে, সমস্যা নেই। তো এই যে সবাই ঘুমিয়ে আছে এখন। তো আর এখানে এই যে আমার মেয়ে পড়াশোনা করছে এই রুমে। আর এই যে মুস্কান সোনার গাড়ি। বৈশাখী তো ভিডিও করলে মানে ভিডিওর সামনে আসতে বেশি পছন্দ করে। হ্যাঁ, ও হাত দিয়ে ভাত খেয়েছে সেটা আপনাদের সঙ্গে বলছে। যে এখানে ডিম ভেঙে নেওয়া হয়েছে, ডিমটা আসলে পেঁয়াজ মরিচ যখন হচ্ছে ভাজা হয় তখন ডিমটা দিলেও হয়, আর এভাবে দিলে ডিমের গন্ধটা থাকে না। আলাদাভাবে ডিমটা হচ্ছে ই করে নিলে, তো যে যেরকম করে রান্না করে আর কি, এরকম করে রান্না করলে ভালো লাগে। তো যে হ্যাঁ, ডিমটা ভেজে নেওয়া হচ্ছে এভাবে। আর ডিম ভেজে নিলে, এভাবে ভেজে নিলে মানে আমার কাছে মনে হয় গন্ধটা একটু কম হয়। আর এখানে যে পাস্তা নুডলস একসঙ্গে, তো এভাবে একসঙ্গে রান্না করলে ভালো হয়। তো এই যে ডিম ভাজা হয়ে গেছে।
কড়াইয়ে খাঁটি সরিষার তেল দেওয়া হচ্ছে, ঘানি ভাঙানো তেল। এটা আমরা সরিষার তেলটাই খাওয়া হয় এখন, আমাদের সরিষার তেল নিয়ে আসে। তো এখানে একটু রসুন কুচি দিয়ে দেওয়া হচ্ছে। রসুন মানে নুডলসে খায় না অনেকে, কিন্তু পাস্তা নুডলস যেহেতু একসঙ্গে, এই জন্য রসুনটা একটু দেওয়া। রসুন তো ঔষধে গুণে ভরপুর, রসুন খাওয়া যায়, এই জন্য রসুন একটু দিলাম। তো এগুলো সব একসঙ্গে ভেজে নেব। কাশি হচ্ছে আমার, অন্যদিনই ঝাল ভাজছে, এই জন্য বেশি কাশি হচ্ছে। ঝালের যে একটা শুকনো ঝাল, শুকনো মরিচ। তো এই যে দেখতে থাকুন আমাদের পাস্তা নুডলস একসঙ্গে রান্না করে। আসলে বিকেল হলে একটু খেতে ইচ্ছা করে, আর আপনাদের ভাইয়েরও খুবই পছন্দের একটা মানে পাস্তা। এদিকে আমার মেয়ে বর্ষা ডিম ছিলছে, আর এখানে মুসুর ডাউল ভর্তা হবে রাতে। দুপুরে তরকারি আছে, তো রাতে ভর্তা করব, এখানে রাখা হয়েছে। আর এই যে যদিও হলুদ দেব না, হলুদ দিলে ভালো লাগে না, মানে কালার দেখতে সুন্দর হলে তো হবে না, হলুদ তো সুন্দর কালার হবে। তো এই যে প্রায় হয়ে গেছে, এখানে সস দেওয়া হচ্ছে। সসটা দিয়ে তারপরে ডিম দেওয়া হবে, সিদ্ধ ডিমও দেওয়া হবে। এখানে ভাজা ডিম, সিদ্ধ ডিম দুইটা দিয়ে মানে করে। আসলে মুখের ওসব খাবার, মুখের স্বাদ বাড়ানোর জন্য যা যা করা লাগে সব কিছুই এখানে করা হচ্ছে। চাট মশলা সহ, যদি অতটা মশলা খাওয়া ঠিক না, আমরা সবই বুঝি, কিন্তু তারপরেও মানি না যে মুখের স্বাদ মানে বাড়ানোর জন্য যে কী দিলে স্বাদ ভালো হবে বা ই হবে। তো যাই হোক, রেডি। এই যে এখানে ভাজা ডিমগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।